মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত বাংলাদেশি শাহ আলমের মরদেহ দেশে ফিরেছে। এরই মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তার মরদেহ। তার দাফনের জন্য সরকারের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস সরকারের। মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত ৭ বাংলাদেশির মধ্যে এ পর্যন্ত ৫ জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুক ভরা শোক, দীর্ঘ অপেক্ষা। ফিরেছে প্রিয় মানুষটির মরদেহ। কথা নেই, শুনশান নীরবতা, শোকে বিহবল স্বজনেরা। মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত বাংলাদেশি শাহ আলমের নিথর দেহ পৌঁছালে তৈরি হয় এ চিত্র। সকাল ৮টা ৩৭ মিনিটে মরদেহ বহনকারী ফ্লাইটটি অবতরণ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় নিহত শাহ আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। খেজুর বাগানে কাটতো তো সকালে শোয়া থেকে উঠতে অন্য জায়গায় নাকি বুমটা পড়ছে, এই বুমের টুকরাইয়া ওর বুকে পড়ছে। সকালে দাঁত মাজতে মাজতে ও বাইরে গেছে। ওর সাথে নাকি আমরা বাউনবাড়িয়ার এক লোক ছিল, ওই লোকে মানে সমানে রওনা হয়েছে ডিউটি যাইবে। ওই সময় ওয়াইস ছিল সামনে আর ওই পিছনে ছিল। ওই হঠাৎ করে বুমটা ভইরা মানে ওই সিটটা পিটা মানে হয়ে গেছে। স্বজনদের এই শোকের মুহূর্তে পাশে থাকার আশ্বাস দেয় সরকার। দাফনের প্রাথমিক খরচ হিসেবে পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৩৫,০০০ টাকা। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। ওনারা যাতে কুমিল্লায় মরদেহ নিয়ে যেতে পারে এবং পরিবার যাতে দাফন কাফন করতে পারে ঠিকমতো, সেই সরকারি খরচে সেটা হবে। ভবিষ্যতে আপনাদের যদি কোনো সমস্যা হয় সেটাও আপনাদের এমপি মহোদয় আছে আপনাদের এলাকার, তাছাড়া বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত ৭ বাংলাদেশির মধ্যে ৫ জনের মরদেহ এরই মধ্যে দেশে আনা হয়েছে। আজকে আমরা যে লাশটা গ্রহণ করলাম এটা হচ্ছে পঞ্চম লাশ। একটি লাশ এমন একটি অবস্থায় ছিল যেটা ওখানেই দাফন করা হয়েছে, আর শুধু একটি লাশ এটা প্রক্রিয়াধীন আছে। প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।